হ্যালো এভরিওয়ান, ওয়ার্ডপ্রেস এবিসি কোর্সে আপনাদেরকে স্বাগতম। এই কোর্সে আমরা দেখব ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কীভাবে সিকিউর করতে হয়। সো এই কোর্স যদি আপনারা আমার সঙ্গে কমপ্লিট করেন তাহলে নিজেকে একজন প্রফেশনাল ল্যান্ডিং পেজ ডিজাইনার হিসেবে পরিচয় দিতে পারবেন, সেই সাথে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে সিকিউর করা শিখে যাবেন। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ওয়ান ক্লিকের মাধ্যমে ওয়ার্ডপ্রেস সেটআপ করতে পারি। তো ওয়ার্ডপ্রেস সেটআপ করার আগে চলুন জেনে আসি ওয়ার্ডপ্রেস কি। তো আমরা গুগলে গিয়ে লিখছি wordpress.org। এখানে গেলে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে পারবো এবং ওয়ার্ডপ্রেস কি, এটা কিভাবে কাজ করে সে সম্পর্কে ডিটেলস জানতে পারবো। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। দেখেন, আমরা যখন যে কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পরে ওই ওয়েবসাইটের যা কিছু দেখতে পারি, যেমন এখানে আমরা হেডিং দেখতে পাচ্ছি, এখানে আমরা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, এখানে বাটন দেখতে পাচ্ছি। সো একটা ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা যা কিছু দেখতে পারি এই সব কিছুকে বলা হয় একটা ওয়েবসাইটের কন্টেন্ট। আর একটা ওয়েবসাইটের কন্টেন্ট ম্যানেজ করার জন্য যে সকল সিস্টেম বা সফটওয়্যার ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় সিএমএস। বাজারে অনেক ধরনের সিএমএস আছে, ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, স্কোয়ারস্পেস এটসেট্রা। আমরা আজকে আলোচনা করছি ওয়ার্ডপ্রেস নিয়ে। তো ওয়ার্ডপ্রেস ব্যবহার করার জন্য বা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস দুইভাবে ইনস্টল করা যায়। একটা হচ্ছে আপনার কম্পিউটার, আপনি জ্যাম সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারকে সার্ভারে কনভার্ট করে ওইখানে কাজ করতে পারবেন। আর একটা হচ্ছে আপনি লাইভ ডোমেন হোস্টিংয়ে কাজ করতে পারবেন। আজকে আমরা লাইভ ডোমেন হোস্টিংয়ে কীভাবে ওয়ান ক্লিকে ওয়ার্ডপ্রেস সেটআপ করতে হয় সেটা দেখব। তো আমি আমার ডোমেন হোস্টিংয়ে লগ ইন করে রেখেছি। এরপরে এখানে এসে যে সফটওয়্যারগুলাস অ্যাপ ইনস্টলার এখানে ক্লিক করলেও হবে, অথবা এই যে এখানে দেখেন ওয়ার্ডপ্রেস লেখা আছে, সো এখানে ক্লিক করলে হবে। তো আমরা এখান থেকে এসে ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করি। আচ্ছা, এরপরে এখানে লেখা আছে দেখেন ইনস্টল। সো এখানে এসে এই যে শেভরন এখানে ক্লিক করবেন, দেন কুইক ইনস্টল এটাতে ক্লিক করবেন। করার পরে দেখেন আমি চাচ্ছি যে আমার যে ডোমেন হোস্টিং সেখানে আমার ফোল্ডার তৈরি হবে এবং ওই ফোল্ডারের ভেতরে ওয়ার্ডপ্রেস থাকবে। কারণ কি, আমরা তো একটা প্রজেক্ট নিয়ে কাজ করি না, মাল্টিপল প্রজেক্ট নিয়ে কাজ করতে হয়। সো আমার প্রজেক্টগুলোকে অর্গানাইজ করার জন্য আমি ডিফারেন্ট ফোল্ডার তৈরি করবো এবং ডিফারেন্ট ফোল্ডারে আমার ডিফারেন্ট প্রজেক্ট থাকবে। তো এটা হচ্ছে ডোমেইন নেম। এখানে এসে আমি ফোল্ডারের নাম দিতে চাই। সো আমি এখানে ফোল্ডারের নাম দিলাম লেটস লার্ন ডাব্লিউপি, অর্থাৎ ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এরপর একটু নিচে আসি। এখানে আমাকে বলতেছে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে আমাকে একজন অ্যাডমিন ক্রিয়েট করতে হবে। সো আমি এখানে অ্যাডমিনের নাম সেম ব্যবহার করছি। এরপরে আমাকে বলছে যে এখানে দিতে হবে অ্যাডমিন পাসওয়ার্ড। সো এখানে এসে আমরা পাসওয়ার্ড ইনসার্ট করার পরে আমরা এখানে এসে যে ইনস্টল বাটনটা দেওয়া আছে এখানে ক্লিক করলে আমাকে কি বলতেছে দেখেন, পাসওয়ার্ড স্ট্রেংথ মাস্ট বি গ্রেটার দেন 80, অর্থাৎ আমি যে পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করেছি সেটি স্ট্রং হয় না, আমাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো এখন আমি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে এসে ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করার পরে আপনার ইন্টারনেট স্পিড এবং আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হতে কত সময় লাগবে। এইটা সাধারণত 2 থেকে 4 মিনিট লাগতে পারে বা তার আগেও হয়ে যেতে পারে। তো আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে যে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। সো এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পরে দুইটা লিঙ্ক আসতেছে। ফার্স্ট একটা লিঙ্ক আছে যেটাতে আমি ক্লিক করছি, সেকেন্ড আর একটা লিঙ্ক আছে যেটাতে দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল। সো এই অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল এই লিঙ্কটাতে যদি আসি তাহলে এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। অনেকে এইটাকে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল বলে, অনেকে এটাকে ড্যাশবোর্ড বলে, অনেকে ব্যাকএন্ডও বলে। আর আরেকটা যে লিঙ্কটা দেওয়া ছিল, যে লিঙ্কটা ওপরে দেওয়া ছিল, সেই লিঙ্কে যদি আমরা আসি তাহলে ওয়ার্ডপ্রেস আপনি ইনস্টল করার পরে ওয়ার্ডপ্রেস আপনাকে একটা বেসিক ওয়েবসাইট দিয়ে দিবে। তো এই বেসিক ওয়েবসাইটটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বেসিক ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের কন্টেন্টগুলো লেটস এখানে লেখা আছে মাইন্ড ব্লো, আ ব্লগ, অ্যাবাউট ফিলোসফি। তো আমরা যদি চেঞ্জ করতে চাই এই সব কিছু আমরা চেঞ্জ করবো কোথায় থেকে, এই যে ওয়ার্ডপ্রেসের যে ব্যাকএন্ড দেওয়া আছে এই ব্যাকএন্ড থেকে। এখন একটা বিষয় খেয়াল করেন, ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড আর ফ্রন্ট এন্ডের মধ্যে পার্থক্য হচ্ছে ব্যাকএন্ডের লিঙ্কের লাস্টে লেখা আছে ডাব্লিউপি অ্যাডমিন, আর যেটা ওয়েবসাইট সেখানে কোনো ডাব্লিউপি অ্যাডমিন লেখা নাই। তো আপনি যদি আজকে কাজ করার পরে লগ আউট করেন, দেন আবার ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন কীভাবে সেটা দেখব। তো দেখেন আমার ইউআরএলটা হচ্ছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এইটা। সো আমি এটাকে কপি করে রাখছি। এরপরে ধরেন আমি এখান থেকে যে ট্যাবগুলো ছিল সেই ট্যাবগুলোকে কেটে দিচ্ছি। এখন আমি কম্পিউটার অফ করে দিয়েছি, দেন আবার অন করেছি। করার পরে আমি এখানে এসে এই লিঙ্কটা লিখব। লেখার পরে আমাকে সবার শেষে দিতে হবে WP-admin। WP মিনস ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে যেহেতু আপনি লগ ইন করবেন, এখানে আপনাকে লিখতে হবে WP-admin। লেখার পরে আপনি এখান থেকে এন্টার দেবেন।
দেওয়ার পরে আপনাকে এখানে যদি লগ আউট অবস্থায় থাকতেন তাহলে লগ ইন করার সময় আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলতো। আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, অথবা কোথাও আপনাকে লিখে রাখতে হবে, যাতে করে যখনই আপনি লগ ইন করবেন ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারেন। সো এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এখন আপনাদের প্র্যাকটিস হিসেবে যেটা থাকবে, আপনারা লোকাল যে কোনো জায়গা থেকে কম দামে ডোমেন হোস্টিং পারচেস করবেন এবং সেখানে আমি যেভাবে দেখিয়েছি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এই কাজগুলো করবেন, তাহলে এটা আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। থ্যাংক ইউ।